সকাল সকাল স্নান করে আমি বেরিয়ে গিয়েছিলাম মহাপ্রভুতলাতে যাওয়ার জন্য, কারণ আজকে ছিল ভীম একাদশী। তো এখন আমরা রয়েছি মহাপ্রভুতলার কাছাকাছি। তো প্রথমে একটু ফল টল কিনে নিয়েছি আমরা। তো তারপরে দেখো আমরা চলে এসেছি মহাপ্রভুতলাতে। এটা হচ্ছে মহাপ্রভুতলার মন্দির, আর এই পাশটাতে এত লোকজন দাঁড়িয়ে রয়েছে, তারা হচ্ছে আজকে দীক্ষা নেবে। তো এখন আমরা চলে গিয়েছিলাম একটুখানি মন্দিরের ভিতরে। দেখো এখানে রাধাকৃষ্ণের মন্দিরটা খুব সুন্দর। তো তারপর আমি চলে গেছিলাম ঘাটে, মানে গঙ্গার ঘাটে। তো দেখো এখানে কত লোক স্নান করছে। তো এখানে স্নান করে পুজো দেওয়ার পরে সবাই ভীম একাদশী করবে। তো এখন আমরা ঘুরতে ঘুরতে দেখলাম যে নৌকার এখানে একটা বড় নৌকা রয়েছে, নৌকাতে অনেক ঠাকুরের করে রেখেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে আমরা চলে গেছিলাম একটু ভিতরে। আর এখানে দেখো ঠাকুরের মূর্তিগুলো কত সুন্দর। এখানের মূর্তিগুলো পুরো বৃন্দাবনের মতো, মানে বৃন্দাবনের মতো করেই সাজানো সব ভিতরটা, খুব সুন্দর জায়গাটা। আর ও আমাকে বলছিল যে এই মূর্তিগুলোর ভিডিও করতে। তো তারপরে কিছুক্ষণ ঘোরার পরে আমরা বেরিয়ে গিয়েছিলাম ওখান থেকে।